দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি পর্যটন কেন্দ্র বা ঐতিহাসিক স্থান বাসুবিহার। এটি হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। এটি সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে তৈরি হয়। এখানে রাজাদের আমল ছিল তখন। চলুন ঘুরে ঘুরে দেখি এই ঐতিহাসিক স্থান। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বগুড়ার তিনটি অসাধারণ ঐতিহাসিক স্থানে, বাসুবিহার, বৌদ্ধবিহার আর শিলাদেবীর ঘাটে। এই জায়গাগুলো শুধু পর্যটকদের জন্য নয়, ইতিহাস প্রেমীদের জন্যও এক অনন্য গন্তব্য। প্রতিটি স্থানের পিছনে আছে হাজার বছরের গল্প, আছে রাজা মহারাজা, ধর্ম আর সভ্যতার ছোঁয়া। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। আপনি যদি বগুড়া শহর থেকে রওনা দেন, তাহলে প্রথমে যেতে পারেন বাসুবিহার। শহর থেকে দূরত্ব মাত্র 6 থেকে 7 কিলোমিটার। রিকশায় যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট। ভাড়া 80 থেকে 100 টাকা। অটো বা সিএনজি নিলে 50 টাকা প্রতিজনে যেতে পারবেন। বাসুবিহার থেকে বৌদ্ধবিহার খুব বেশি দূরে নয়, অটোতে 10 থেকে 15 মিনিটের পথ। ভাড়া 20 থেকে 30 টাকা। তারপর বৌদ্ধবিহার ঘুরে সরাসরি শিলাদেবীর ঘাটে যেতে পারবেন। সেখানে পৌঁছাতে অটোতে প্রায় 15 মিনিট লাগবে। ভাড়া 20 থেকে 30 টাকা। সবগুলো জায়গা একদিনে ঘুরে দেখতে চাইলে সকালে বের হওয়াই ভালো। ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাসুবিহার। বাসুবিহার বগুড়ার একটি প্রাচীন বৌদ্ধ প্রত্নস্থল। ধারণা করা হয় 8ম থেকে 9ম শতাব্দীতে পাল রাজাদের আমলে এটি নির্মিত হয়েছিল। এটি ছিল একটি বিশাল মহাবিহার, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় শিক্ষা ও ধ্যান করতেন। খনন কার্যে এখানে পাওয়া গেছে ইটের দেয়াল, প্রাচীন মৃৎপাত্র, পাথরের ফলক এবং বিভিন্ন মূর্তি। গবেষকরা মনে করেন এটি ছিল উত্তরবঙ্গের বৌদ্ধ শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। আজও এর ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় কত বড় ও মহিমান্বিত ছিল সেই সময়ের স্থাপত্য। এই জায়গাটি 7ম থেকে 8ম শতাব্দীর দিকে নির্মিত হয়েছিল। বলা যায় যে তখন বৌদ্ধদের এখানে স্বর্ণযুগ ছিল। এবং এই আপনারা যে পিছনে প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এটি বৌদ্ধদের একটি উপাসনালয়, বা তখনকার সময়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয় ছিল। এখানে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা শিক্ষা গ্রহণ করত এবং ভিক্ষুরা এখানে শিক্ষা দিত এবং তারা এখানে উপাসনা করত। দর্শক, আপনারা দেখছেন বাসুবিহার। এটি হচ্ছে আরেকটি বিল্ডিং বলা যায় না এগুলোকে। এগুলো বিল্ডিংয়ের কিছু অংশ, বাকিটুকু উপরে ছিল নাকি নিচে আছে আমি বলতে পারতেছি না। আপনারা জানলে কমেন্টে জানাবেন। আমি শুধু এরকমই দেখতে পারতেছি। প্রচণ্ড রোদের মধ্যে ভিডিও করতে পারতেছি না, মোবাইলের ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা এখানে আসবেন, অনেক সুন্দর একটি জায়গা। তবে বিকেলবেলায় আসবেন, বিকেলে আসলে ভালো হবে। বগুড়ার যারা আছেন, যারা বগুড়া থেকে আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এসেছেন কিনা। বৌদ্ধবিহার। আপনারা ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার মূলত বগুড়ার আরেকটি প্রাচীন প্রত্নস্থল, যেটি বাসুবিহারের কাছাকাছি অবস্থিত। এটি পাল সাম্রাজ্যের সোনালী যুগের নিদর্শন বহন করছে। এখানে খনন কার্যে পাওয়া গেছে ধ্যান কক্ষ, প্রার্থনালয় এবং আবাসিক ঘরবাড়ির ধ্বংসাবশেষ। বন্ধুরা, আমি এখন আছি বৌদ্ধবিহার। এটিও বাসুবিহারের কাছাকাছি। আমি একটি অটোরিকশা রিজার্ভ করেছি।
সে আমাকে এখানে নিয়ে আসলো। এটিও একটি প্রাচীন প্রাচীর ধ্বংসাবশেষ। এখানে কাদা আর পানি, তাই আমি ঘুরে দেখতে পারলাম না। এটুকুই এখানে। বন্ধুরা, আমার পিছনে যে নদীর ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিলাদেবীর ঘাট। শিলাদেবীর ঘাট একটি নদী তীরবর্তী ঐতিহাসিক স্থান, যার সাথে জড়িয়ে আছে লোক কাহিনী ও ধর্মীয় ঐতিহ্য। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী শিলাদেবী ছিলেন এক রাজকন্যা বা দেবীরূপা, যিনি এখানে পূজা অর্চনা করতেন। ঘাটের পাথুরে সিঁড়ি, পুরনো স্থাপত্যের চিহ্ন আর নদীর ধারে নির্জন পরিবেশ সবকিছু মিলিয়ে এটিকে দিয়েছে এক রহস্যময় আবহ। বন্ধুরা, এই ছিল বগুড়ার 3টি ঐতিহাসিক স্থান, ভাসু বিহার, বৌদ্ধবিহার আর শিলাদেবীর ঘাটের সংক্ষিপ্ত ভ্রমণ। প্রতিটি জায়গার ইতিহাস আমাদের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। আপনি যদি বগুড়ায় আসেন, এই স্থানগুলো মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোথায় যেতে চান। আমি ফাইসাল আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্যটন কেন্দ্রে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।